দেখি মা তুমি তুমি তোমার এই অবস্থা কেন? তুমি বুয়া সেজে আসো বাসায় কেন? আমার বাসায় কি বুয়া নাই? কাজে বুয়া নাই? তাহলে তুমি কেন বুয়া সেজে আসো? তুমি কেন বাড়ির কাজ করতেছো? নিজের সংসার না, এটা তো আমারই ঘর, তাই না? এর জন্য করতেছি আর কি। মা তুমি চুপ থাকো, আমি বুঝতে পারছি নিশ্চয়ই এখানে কোনো ঘাবলা আছে। কোনো কিছু নাই, কোনো কিছু নাই। তুই আসছো, বয়, আমি তোর খাবার দিতেছি, তুই বয়। আম্মা তুমি এখানে চুপচাপ দাঁড়া থাকবা। রহিমা কই? রহিমা নাই? রহিমা, হ্যাঁ রহিমা কই? তুই এদিকে আয়। আসসালামু আলাইকুম ভাইজান। আচ্ছা, আমার মা কেন বাড়ির কাজ করতেছে? আমি করতেছি আমার সংসারের লেগে। সরেন তো খালাম্মা, সরেন। কিছু কইস না, কিছু কইস না। কিছু কইস না। অনেক হইছে, আর পারতাম না। আমি সাদা আমি কথা পারতাম না, আমি সত্য কথা কইতে চাই। মা ওকে বলতে দাও। না, ও কি করবো? তুমি আসো তো, বসো এখানে। রহিমা, রহিমা বলতো। রহিমা সরেন। আম্মা তুমি চুপ থাকবা। বলতো কি সমস্যা? আপনি শোন, কি ওই যে ঢাকার বাইরে গেছেন না? তারপর থেকে এই বৌমার শরীরটা ভালো না, আমি কাজ করতেছি। আম্মা প্লিজ চুপ থাকো, আমি বুয়ার কাছে সব শুনতে চাই। বুয়া বলো। ভাইজান, ওই যে আপনি 3 মাসের লগে কাজে গেছেন না ঢাকার বাইরে, ভাবি আগের থেকে আপনার লগে ফাত্রামি শুরু করছে। আপনি তো বুঝতে পারেন নাকি? এই 3 মাসে ভাবি আরো ফাত্র হয়ে গেছে গা। ঘরের সমস্ত কাজ কাম খালাম্মারে দিয়া করায়, আমার কোনো কাম করতে দেয়। খালাম্মার কোটা কাপড় চোপড় ধুতে দেয়, আর রান্না বাড়া, ঘর দুয়ার, মোছা পাছা সবকিছু খালাম্মারে দিয়া করায়। আর টাকা পয়সা যেমনি জান দেন, হ্যাঁ সবকিছু বাইরে খরচা করে। কি রে, আশরাফ? আশরাফ না জানাই চলে আইছে। এখন যদিও দেখে আমি বাসার সব কাজ করতেছি, বৌমার তো আস্থা রাখবো না, অনেক অত্যাচার করবো। না না, আশরাফটা জানতেই দেওয়া যাবো না আমি যে ওর মা। আমি গোপরাটাই না থাকি। গেট খোলা। কি ব্যাপার? কি আপনি? আপনাকে তো চিনলাম না। আমি এই বেশের কাজের লোক। কাজের লোক? কিন্তু আমাদের বাসায় তো অলরেডি একজন কাজের লোক আছে। ও যে আমি নতুন নতুন, ম্যাডামে রাখছে নতুন। ও, নতুন কাজের লোক রাখছে? কই, আমি তো কিছু জানলাম না। যাই হোক, আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই। হ্যাঁ। আমি এই বাড়ির মালিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ম্যাডামরে রাইকা দিই। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এভাবে ঘুমটা দিয়ে কেন রাখছেন? ও যে আসলে আমি নামাজ পড়ি তো 5 ওয়াক্ত, আমি পরপুরুষের দেখি না আর কি, এর জন্য। আপনার কণ্ঠটা না আমার মানে কেন জানি চেনা চেনা লাগতেছে। আমি শুনছি কণ্ঠ, মানে আমার খুব মানে শোনা মানে পরিচিত কণ্ঠ লাগতেছে। স্যার, আমি আসি, ভেতরে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসেন। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আখি নতুন কাজের বুয়া রাখছে বাসায়, আমাকে জানালো না। আমি একটা জিনিস বুঝলাম না, এই কাজের বুয়া ঘুমটা দিয়ে রাখছে, আবার তার কণ্ঠটা আমার ভীষণ পরিচিত লাগতেছে, খুব পরিচিত লাগতেছে। আমি বুঝতেছি না। রহিমা, সরো, স্যারের জন্য চা বানাই দেবো। সারালিরা চা বানাবেন? কোন সারালিরা? আশরাফের জন্য। ছোট সারাইছে? হ। ওইসে আপনার চা বানানো লাগবো না, আমি চা বানাই আপনার স্যারেরা সব কথা খুললে এখন গা। ম্যাডাম যে আপনার কত কষ্ট যেতেছে, ঘরের সমস্ত কাজ আমার দিয়ে করে। 3.5 মাস লেগে বাইরে গেছে, এর মধ্যে ম্যাডামে কত কিছু করতেছে। ম্যাডাম ওখানে বাসা নাকি, ম্যাডাম কই জানি ঘুরতে গেছে। রহিমা, তুমি যে কি কমো? আমার সংসারে কাম আমি করছি, আর বৌমার কথা কি কমো? এখন যদি আশরাফ এগুলো জানে, বৌমার টুকরো টুকরো করে নেব। আমি এরই চাই না। আমরা যে কত কষ্ট দিই সেটা করবেন না আপনি? কি
কি এর কষ্ট? ওরই কষ্ট না, ওরই আমার মাইয়া থাকলে আমার দিত না। তুমি বুঝো না কি লেগা, মনে করবো যে ওটা আমার মাইয়া, বুঝোস না? আপনি কইবেন না তো, আমি যা ছোট ছোট কইতাছি। কি করতেছিস তুই? যদি কস না তার তোর কিন্তু আমি আর কথা কমু না, এগুলো কিছুই কবি না তুই। আপনার যে কত কষ্ট দিচ্ছে, আপনার লেগে তো আমার এই সংসার রাখছে স্যারে। আপনার সমস্ত কাজ কাম, ম্যাডামের সমস্ত কাজ কাম তো আমারই করতে শোন, কইছে। এটা আমার সংসার না, আমার সংসারের কাজ আমি করতেছি, এটি কোন লাগে না। আর শোন, ওই যে আশাপে কিন্তু কিছু কইস না, মানা ভালা। আমরা তো ভালো খেলি কোন তো, হ্যাঁ নিজের বুঝতে পাগলও বুঝে, আপনি বুঝেন না? আরে আকি তো ছোট মানুষ, ও না বুঝতে না ছোট আরে কইছে ছোট মানুষ, হ্যাঁ হ্যাঁ পর পর শুলে রাস্তাঘাটে আরে বন্ধু বান্ধবরা নাস্তা পানি খাইতে যায়, শোনান যায় কই না না না, শোনান তো, সারে আমার টাকা দেয়, ভাবি আমার টাকা দেয় না। শোন, যাইস না, শোন এমন করস কে? শুন, ও যে এখন আশাবার মেজাজ তো জানো, ছোটবেলা থেকে অনেক খিটখিটা। ও যদি একটু টের পায় তাহলে কি করো জানো? এমন না সর পুরো তালাক দিয়ে দিতে। আমি চাই না আমার পুরো সংসারটা নষ্ট আর এটা শয়তানি বউ, আর বউরে অনেকও বিশ্বাস করে, আমি চাই না বিশ্বাসটা ভেঙে যায়। গোড়া ডিম বিশ্বাস করে, হ্যাঁ হ্যাঁ বড় বিশ্বাস করলে কি হ্যাঁ বউ তাহলে বিশ্বাস করে না, হ্যাঁ বউ তাহলে দাম দেয় না, হ্যাঁ দুনিয়া টাকা পয়সা দেয়, হ্যাঁ অন্য বেটা করলে লিলামে উঠে। এটি কইস না, শোন আমি তোর ম্যাডাম তো পা ধরতেছি, তোদের মিনতি করতেছি, এগুলো কইস না। আমার তার চাচাইছে আমি চালু হয়ে যাই, কইস না না মা বালা। আপনি এমন করতেছেন কি কোন তার না মারে? হ্যাঁ তুই একটা কাম কর, আমি চালু যেতে, তুই রান্না বাড়া সাইডে বৌমাই আবার খাই। ম্যাডাম অনেক সুযোগ ভাইজান রে কোন। আচ্ছা কমুনে, আমি একসময় সুযোগ পেয়ে কমুনে তুই রান্না বান্না করলাম, চালু হয়ে যাবে। কাপ কই আমার পুরার কাপটা, যা খায় ধরা নিজে কাপ। চা। স্যার আচ্ছা, তোমার ম্যাডাম কোথায়? ম্যাডাম একটু কাজে গেছে বাহিরে। এই দাঁড়াও, তুমি কতদিন ধরে আমাদের বাসায় চাকরি করো? কতদিন না, ওই ওইসে এক সপ্তাহ। এক সপ্তাহ। এদিকে আসো, এদিকে আসো। স্যার আমার অনেক কাজ আছে ভিতরে। কাজ পরে করো, আসো। দেখি তোমার ঘুমটাটা একটু খোলো তো। নাউজুবিল আস্তাগফিরুল্লাহ, কি বলেন স্যার? আমি কোনো পরপুরুষটা আমার চেহারা দেখাই না। আমি হ্যাঁ হয়তোবা আমি পরপুরুষ, কিন্তু আমি তোমার ছেলের মতো। আমি তোমার মুখটা একটু দেখতে চাই। না না স্যার, এটা সম্ভব না। তোমার কণ্ঠটা আমার খুব পরিচিত লাগতেছে। ও হইতে পারে না স্যার, একজনের কণ্ঠ আরেকজনের মতো চেনা চেনা লাগতেই পারে স্যার। না, শুধু চেনা চেনা না, আমি মানে আমি এই কণ্ঠটা অনেক শুনছি, আমার মানে খুব পরিচিত লাগতেছে। ঠিক আছে স্যার, আমি এখন আসি। বলতেছি না? না স্যার, এইটা আমার বললেন না, আমি ঘুমটা তুলতে পারবো না স্যার, ঘুমটা তুললে অনেক সমস্যা হয়ে যাবে স্যার। কোনো সমস্যা হবে না, আমি তোমার ঘুমটা খুলতে বলতেছি, ঘুমটা খোলো। না স্যার, আপনার পাও ঘুমটা তুলেন না স্যার প্লিজ। বুয়া, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, ঘুমটা খোলো। না স্যার, আমি ঘুমটা খুলতে পারবো না স্যার। আমি ঘুমটা খুলতে বলতেছি, খোলো। না স্যার, এটা সম্ভব না স্যার, আমি আসি। দাঁড়াও, বুঝতে পারছি তুমি খুলবা না, আমাকে খুলতে হবে। দেখি। মা, তুমি তুমি তোমার এই অবস্থা কেন? তুমি বুয়া সেজে আসো বাসায় কেন? আমার বাসায় কি বুয়া নাই? কাজে বুয়া নাই? তাহলে তুমি কেন বুয়া সেজে আসো? তুমি কেন বাড়ির কাজ করতেছো? নিজের সংসার না, এটা তো আমারই ঘর, তাই না? এর জন্য করতেছি আর কি। মা, তুমি চুপ থাকো। আমি বুঝতে পারছি নিশ্চয়ই এখানে কোনো ঘাবলা আছে। কোনো কিছু নাই, তুই আসছো বয়, আমি তোরে খাবার দিতে আসছি, তুই বয়। আম্মা, তুমি এখানে চুপচাপ দাঁড়া থাকবা। রহিমা কই? রহিমা নাই? রহিমা, হ্যাঁ রহিমা কই? তুই এদিকে আয়। আসসালামু আলাইকুম ভাইজান। আচ্ছা, আমার মা কেন বাড়ির কাজ করতেছে? আমি করতেছি আমার সংসারের লেগে। সরেন তো খালাম্মা, সরেন। কিছু কইস না, অনেক হইছে, আর পারতাম না। আমি সাদা আমি কইতে পারতাম না, আমি সত্য কথা কইতে চাই। মা, ওকে বলতে দাও। না, ও কি করবো? তুমি আসো তো, বসো এখানে। রহিমা বলতো। রহিমা সরেন। আম্মা, তুমি চুপ থাকবা। বলতো কি সমস্যা? আপনি শোন, কি ওই যে ঢাকার বাইরে গেছেন না? তারপর থেকে এই বৌমার শরীরে ভালো না, আমি কাজ করতেছি। আম্মা প্লিজ চুপ থাকো, আমি বুয়ার কাছে সব শুনতে চাই। বুয়া বলো। ভাইজান, ওই যে আপনি 3 মাসের লোকে কাজে গেছেন না ঢাকার বাইরে, ভাবি আগের থেকে আপনার লগে ফাত্রামি শুরু করছে, আপনি তো বুঝতে পারেন নাকি? এই 3 মাসে ভাবি আরো ফাত্র হয়ে গেছে গা। ঘরের সমস্ত কাজ কাম খালাম্মারে দিয়া করায়,
আমার কোনো কাম করতে দেয় না, খালি আমার কোটা কাপড় চোপড় ধুতে দেয়, আর রান্দা বাড়া ঘর দুয়ার মোছা পাছা সব কিছু খালামারে দেওয়া করায়। আর টাকা পয়সা যেমন জান দেন হ্যাঁ সব কিছু বাইরে খরচা করে। ঘরে খালামার একটা কথা না, এই পর্যন্ত যে 3 মাস ধরে খালামায় বিছনায় পড়া, একটু ওষুধ পানিও খাওয়ায় না, ফার্মেসি থেকে না পাটে বেটাই না খাওয়ায়, ব্যথারও গ্যাস্ট্রিকের ট্যাবলেট না এডি খাওয়ায় খালামারে। আমি কইলে উল্টা আর আমার ভাবি আমার রাগায়, ভাবিরা ঘরে বেছে নাম নাই, হে সকালে বাইরে এসে হন খবর রেখে হের আসবো আসবো বৌমা আসবো, কাছে প্রতিদিন যায়, প্রতিদিন ভাইজান, একদিন দুদিন না, প্রতিদিন সকালে হলে বাইরে, রাইতের 2টা 1টা বাজে বাইরে ওই যায় ওর ঢুকে। মার বাসায় যায়। আমার তুমি এত ভালো কেন বলো তো? বাসায় এত কিছু হয়েছে, একটাবার তো আমাকে জানাইতে পারতা। আমি কইছি আমার কথা গ্রাহ্য দেয় না, আমি কইছি 100 বার যে আপনার ভাইজানের জানান খবর। আম্মা তোমার কি মনে হয় তোমার ছেলে কি বলো? আচ্ছা তুই এত জার্নি করে আসছস, রহিম আর রুমে নিয়ে যা। আপনার সংসারটা নষ্ট হয়ে যাবো গা, আপনার বললে মন মালিন লইবে, এই কারণে খালাম্মা কিছু কয় না আপনারে, আর আমার মুখও কষ্ট দিয়ে লাগা রাখছে এতদিন। ওই পোলার নাস্তা পানি দে। আমি আম্মা নাস্তা পানি খাওয়ার মতো মানে মোট আর আমার নাই। তুমি কি ভাবছো আমি তোমাকে চিনতে পারি নাই? আমি যখন গেটে ঢুকছি তখনই তোমার সাথে যখন আমি কথা বললাম না, তখনই আমি বুঝতে পারছি যে তুমি ছিলা, কিন্তু আমি তোমাকে বুঝতে দিইনি। আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে ব্যাপারটা কি, মানে কেন তুমি এই অবস্থায় আসছো, এই জন্য আমি তোমাকে তখন কিছু বলিনি। সি সি, আমার ভাবতে অবাক লাগতেছে যে মানুষটাকে আমি বিশ্বাস করে মার কাছে রেখে গেছি মার সেবা যত্ন করার জন্য, আর সেই মানুষটা কিনা আমার মাকে বুয়া বানায় রাখছে। সব কিছুর একটা শেষ আছে মা, আজকে সে দেখে আমি ছাড়বো। কিছু কইস না বৌমারে, বৌমা ভালো হয়ে যাবে। ভালো হইব, যে বেটে পরপুরুষের লাগে প্রতিদিন দেখা সাক্ষাৎ করতে যায়, বাইরে যায়, এই বেটা এই বেটা এই বেটা লাগে ঘুরে, হে বেটি ভালো হইব, ভালো না মানুষ হে বেটি। তোর মুখটা কি একটু বন্ধ হয় না? না বন্ধ হয় না, অনেক সহ্য করছে, আর সহ্য করতে পারতাম না, আপনার লাগে পর্যন্ত অনেক মিথ্যা কথা কইছি। আমি তোমাকে চিনতে পারিনি? তুমি আমার মা, আমি আমার মায়ের কণ্ঠ চিনতে পারবো না? মা, যখন আমি গেট দিয়ে ঢুকে তোমার সাথে কথা বলি তখনই আমি চিনতে পারছি তুমি ছিলা। আমি না ভাবতে পারিনি যে মানুষটাকে আমি বিশ্বাস করে তোমার কাছে রেখে গেছি তোমার সেবা যত্ন করার জন্য, আর সেই মানুষটা তোমাকে বুয়া বানায় রাখছে। মা, সব কিছুর শেষ আছে, আজকে আমি এর শেষ দেখে ছাড়বো। এখন ভাইজান আইসে মনে হয়। আমি দরজা খোলা আছে, তুই ভিতরে যা। তোমাকে খুলতে হবে না, আমি দেখছি। শোন, খালি জায়গায় গ্যাঞ্জাম করিস না। খালাম্মা আপনি চুপ থাকেন। গ্যাঞ্জাম করলে মানুষই ভালো কয় না। আমার চুপ থাকো তুমি। শয়তানের বাচ্চা। তুমি বাসায়? হ্যাঁ, কেন আমাকে দেখে অবাক হচ্ছিস? তোমার তো আরো 1 মাস পর আসার কথা ছিল। কেন 1 মাস আগে এসে কি মানে বিরক্ত করে ফেললাম? আশা, না কিসের বিরক্ত, তোমার বাসায় তুমি আসবে না? এই শয়তানের বাচ্চা, আমার মা বুয়া কেন? আমার মাকে দিয়ে কেন বাড়ির সমস্ত কাজ করাস? আমার নাকি বাড়ির কাজ করতে ভালো লাগে এই কারণে এই তুই চুপ থাক। শয়তানের বাচ্চা, তোর নাটক বন্ধ কর। তোর কত বড় সাহস, তুই আমার মা দিয়ে বাড়ির সমস্ত কাজ করাস? এই কাজ করলে কি হয়েছে, শরীর কি ক্ষয় হয়ে যায় নাকি? কেন? এই শয়তানের বাচ্চা, আমার বাড়িতে কাজে বুয়া নাই? আমার বাড়িতে কাজের বুয়া নাই? আমার মা কি মানে বুয়া? যে মানুষ আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, পৃথিবীর আলো দেখাইছে, যে মানুষটার জন্য আজকের এই অবস্থায় আমি দাঁড়াইছি, সেই মানুষটাকে দিয়ে তুই কেন বাড়ির সমস্ত কাজ করাস? মনে হয় শরীর ক্ষয় হয়ে গেছে। ওই শয়তানের বাচ্চা, চুপ। গায়ে হাত দিবা না। কি চুমা দিমু শয়তানের বাচ্চা? বাড়ির কাজ করছে, বাইরের কাজ তো আর করে নাই। বৌমা হয়েছে, আর কথা বলা লাগবো না। তর্ক করো না। সত্যিই তো আমি ওর মা, আমার কাছে তোমার রাইখে গেছে যেন তুমি আমার সেবা যত্ন করো। কি তুমি কি করছো? উল্টা আমার দিয়ে আপনার কোন জায়গা দিয়ে কি হয়েছে, আপনার সেবা যত্ন আমার করা লাগবো? কোনো জায়গায় কিছু বলি নাই। পোলা আসতে আসতে পোলার কান বাড়ি করে আমি দিচ্ছেন। কিছুই বলি নাই। আপনি যদি না বলতেন আপনার ছেলে এত কথা জানে কিভাবে? শোনো বৌমা, তুমি যে আপনার যে ব্যাপার আপনি জেনে দেবেন। আই, তুই চুপ থাক, তুমি যে আমার এই অত্যাচার, এটা তোর এই কাম। ওই এত ভালোই করছিস। আরে চুপ থাকোস না, এত কথা বলছ কেন বৌমা? তোমরা কি ভাই আমরা দোষ করতেছ? থাক মাইয়া, আমি কইলাম না ওটা আমার আমরা মাইয়া বলে তুইব, আমরা বৌমা তো আমরা মা মনে করা কয় না। তোমার বৌমা আমি বৌমা হিসেবে না, মা ইয়া হিসেবে দেখছি। এখন খালাম্মা সুদ লাগবে ধরলে। তুমি যতই আমার অত্যাচার অপমান করো, আমি কিচ্ছু মনে করি নাই। মনে করছি যে আমার একটা মাইয়া থাকলে করতো না। শোনো বৌমা, আমার পোলার এখন আইছে, ওর একটু সেবা যত্ন করো, ওর খেয়াল রাখো, বাইরে যাইও না। এত বাইরে যাও কিসের জন্য বলো? তোমার তো এটা তোমার সংসার, তোমার ঘর, তাই না? তুই কি ভাবছিস আমার মা
সব কিছু আমার জানাইছে? না, তোর মতো মানে খারাপ মহিলা আমার মা না। আমার মা ফেরেশতার সমতুল্য। শোন, তুই যেহেতু আমার মাকে দেখতেই পারিস না, আমার মাকে বাড়ির বুয়া বানায় রাখছিস। যার রাজরানী হয়ে থাকার কথা ছিল সে হয়ে আছে আজ চাকরানি, শুধুমাত্র তোর কারণে। আমি আর তোর সাথে থাকবো না। তোমার মাথা ঠিক আছে? আমি কিন্তু এখনো জীবিত আছি, এরকম ডিসিশন তুই নিতে পারস না। আমি যেটা কমো ওইটাই হইব। ভাইজান ঠিকই করছে, ঠিকই করছে। তুই কি ওরা উস্কাই দেস? তো ঠিকই তো আছে। একটা সংসার ভেঙে যাওয়া কি ভালো? আমি বুঝলাম বৌমা অন্যায় অন্যায় একটা সংসার ভাঙা একটা সংসার করতে হবে, সমস্যা নেই। তোরে হাঙ্গা দিয়া যাম তোর ভাইজানের লগে। আর তো কয়জন যে প্রেমিক আছে বাইরে? বৌমা তোরে লয়ে গেছিলাম না লগে? আমি তো প্রতিদিন বাজার যেতে শুনে দেখি আমরা। বৌমা, তোমার মুখের ভাষা ভালো না, মুখের ভাষাটা ঠিক করো। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ বিল্লাহ করবা, দেখো সংসার। আপনি পড়েন। হ্যাঁ, তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আমি তো চিন্তা করে হয়ে যান দিন 12টা পর্যন্ত। নাস্তা পানি সব যা বানাইতেছে। যা আমার বাড়িতে বেরো। কি হইছে তোর সংসার না করলে? বৌমা, সংসার ভাঙা ভালো না, সংসার ভাঙা মসজিদ ভাঙা সমান। আপনি আপনার ছেলের নিয়ে শুয়ে থাকেন। কাজ করা দিছেন না? আমার পোলাটা খালি আমার বাড়ির পিসি মানে যাইছ তোরে ঝাড়ু দিয়ে বাইরে। আমার পোলা আমরা দরজা বাজার না করে এটাই আবার। কাছেন বালা মাইয়া যাই তো খারাপ দিয়ে গেছে গা দৌড়ায়া। তুই কি কাজটা ঠিক করলি? সংসার ভাঙা ভালো না বাবা, যা বৌমারে ফেরত লয়ে আয়। আম্মা, আমি যে কাজটা করছি একদম সঠিক কাজ করছি, কারণ দুষ্টু গরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। ঠিকই কইছে ভাইজান। বৌমা ঘরের ভিতরে আসছিল, আমার এইটা ওইটা হুকুম দিত, ভালো লাগতো। আর বউ ঘরটা পুরো খালি খালি হয়ে গেছে, আমি কেমনে থাকবো? পুরাটলা বাসনা করে বউ মালে কুল যারা ফেটলে দিতেছে গা। এত কথা বস কেন? খালা মামনে ভালো লেগে কইতাছি। আপনি পুরো অবশ্য কি কষ্ট করেন, সমস্ত কাম দিলে আপনি করেন, আমার একটা কামে দক্ষ দেয় না। না, আমি বিকেলে যাবো, যাই বৌমারে নিয়ে আমু। তোমার যাইতে হবে না, আমি বলছি না ওরা ডিভোর্স দিব। আমি কালকে উকিলের সাথে কথা বলে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। খালাম্মা ভাইজান একটা মাইয়া দেখছ না সুন্দর, আপনার আমি কালকে যাবো মাইয়ারা দেখ। ছাড় দে, আর খালাম্মা হাই বৌমাটা যেমনই হোক ভালো আসছিল পুরো রে। মাথায় আইন তো এসে বালা গুয়ানোর সংসার আল্লাহ বাস লাগি আমরা খাইবেন না। আম্মা, এই লাগেজের মধ্যে তোমার জন্য 10টা শাড়ি নিয়ে আসছি।